সবাইকে আমার বিদ্যালয় চ্যানেলে স্বাগতম। আজ আমরা প্রথম শ্রেণীর প্রথম অধ্যায় তুলনা করে নিয়ে আলোচনা করব। শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় তুলনা। দুটি জিনিস বা মানুষের মধ্যকার মিল বা অমিলই হইল তুলনা। আমি আবার বলছি, দুটি জিনিস বা মানুষের মধ্যকার মিল বা অমিল হলো তুলনা। এখন বলতে পারো মিল বা অমিল কি? মিলকে আমরা সোজা ভাষায় বলতে পারি কমন এবং অমিলকে বলতে পারি আনকমন। এখন কমন জিনিসটা কি? যে জিনিসটা তোমার আছে এবং তোমার এক বন্ধুরও আছে, তাহলে বলতে পারবে এটা তাহলে আমাদের কমন বা মিল। আর যে জিনিসটা তোমার আছে কিন্তু তোমার বন্ধুর নেই, সেটা আনকমন, আর সেটাই অমিল। আর একটি বড় উদাহরণের মাধ্যমে সেটা আমরা পরিষ্কার হতে পারি। ধরো তোমার বোনের একটা লাল কলম আছে এবং তোমার একটি কালো কলম আছে। তাহলে এখানে দেখো যে দুজনেরই কলম আছে, কিন্তু তোমার বোনের কলম লাল এবং তোমার কলম কালো। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের অমিলের দিক থেকে তুলনা। আবার ধরে নাও তোমার এক বন্ধু ঠিক মুস্তাফিজের মতো বল করে, তাই গ্রামের মানুষ সবাই তাকে মুস্তাফিজ বলে ডাকে, কিন্তু আসলে সে কি আসল মুস্তাফিজ? কখনোই না, সে শুধু মুস্তাফিজের মতো বল করে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের মিলের দিক থেকে তুলনা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা প্রশ্নে চলে যাই। দেখতে পাচ্ছি এখানে দুটি গ্লাস আছে এবং এই গ্লাস দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছি আমাদের? এই গ্লাসটায় ভর্তি আছে জুস এবং এই গ্লাসটা অর্ধেক আছে। পরের চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে দুটো বাচ্চা আছে, যেখানে একজন মেয়ে একজন ছেলে। মেয়ের হাতে আছে কি? বেলুন। ছেলের হাতে আছে কি? মিষ্টি কুমড়া। আবার নিচে দেখতে পাচ্ছি দুটো পতাকা আছে, যে পতাকার মধ্যে এই পতাকাটা যেটা আমাদের জাতীয় পতাকা সেটা বড়, এবং এইখানে যে হলুদ রঙের পতাকাটা আছে সেটা ছোট, বা এটা খাটো, এটা লম্বা। নিচে দেখতে পাচ্ছি আরও দুটো ছবি, যেখানে একটা বড় গরু আর নিচ ছোট, আর এখানে একটা ছোট গরু। মনে হচ্ছে দেখে যেন এটার বাছুর, অর্থাৎ এর বাচ্চা। হ্যাঁ, মনে রাখবে সবসময় যে গরুর বাচ্চাকে বলা হয় বাছুর। পরের পৃষ্ঠে দেখা যাক। বলা আছে পাশাপাশি চিত্রে কী পার্থক্য রয়েছে। এখানে শুধু পার্থক্য বলেছে, এখানে শুধু কি বলা হয়েছে? পার্থক্য। আর মনে রাখতে হবে পার্থক্য মানেই হলো অমিল। তার মানে আমরা যেটা মিল পাবো না সেটাই হয়ে যাবে পার্থক্য। তো আমরা এই দুটো গ্লাসের মধ্যে কি মিল পাচ্ছি না? দেখতে পাচ্ছি এই গ্লাসে ভর্তি জুস আছে, এই গ্লাসে অর্ধেক জুস আছে, তাহলে এটাই আমাদের অমিল বা এটাই আমাদের পার্থক্য। পরের ছবিতে দেখতে পাচ্ছি এই গরুটা বড় এবং এটা ছোট, তাহলে এটাই আমাদের পার্থক্য। ঠিক একইভাবে এই পতাকাটা বড়, এইটা ছোট, এবং এখানে পার্থক্য আমরা দূরে দেখতে পাচ্ছি যে একটা ছেলে একটা মেয়ে, এখানে একটা ছেলে এটা মেয়ে, এবং তাদের হাতে যে আছে ওখানেও একটা পার্থক্য আছে। সেটা কি? এর হাতে, মেয়ের হাতে আছে বেলুন এবং ছেলের হাতে আছে মিষ্টি কুমড়া। চলো পরের পৃষ্ঠা কী আছে তা আলোচনা করা যাক। বলা আছে নিচে জোড়াগুলিতে কী ধরনের পার্থক্য রয়েছে। পার্থক্য নির্ণয় করার আগে আমাদের জানতে হবে জোড়া কি। জোড়া ইকুয়াল টু 2। সহজ ভাষায় মনে রাখতে হবে যে জোড়া বলতে 2কে বোঝানো হয়, অর্থাৎ পাশাপাশি দুটো জিনিসকেই জোড়া বলা হবে, এবং এই জোড়াকে বলা হবে এক জোড়া। এখন যত সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে তত জোড়া পাওয়া যাবে। আমরা যখন 10টি যদি হাতি দেখতে পাই, তাহলে কয় জোড়া হাতি আছে? তা 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা নিশ্চয়ই 2-এর নামটা জানি, তাহলে 5 জোড়া হাতি। তাহলে বুঝতে পারলাম যে জোড়া সমান 2, অর্থাৎ 2কে জোড়া বলা হয়। এখন পার্থক্য নির্ণয় করা যাক। আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি, যে দুটো চিত্রের মধ্যে প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে খাবার কম আছে, পরের চিত্রে খাবার বেশি আছে। আবার একইভাবে এইখানে একটা ছোটো হাতি, এটা একটা বড় হাতি, আবার এটা একটা বড় মই, এটা ছোটো মই। পরের চিত্রের প্রথম চিত্রটি বড় একটি গাছ এবং পরেরটি ছোট একটি গাছ। পরের প্রশ্ন বলা আছে চিত্রে কি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা চিত্রটাকে দেখে নিই। চিত্রে দেখতে পাচ্ছি যে একটা গাছ আছে, একটা কচ্ছপ আছে, একটা খরগোশ আছে, এবং খরগোশকে আমরা দেখে বুঝতে পারছি খরগোশ
কোথাও যাচ্ছে, ছুটে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে কোথায় যাচ্ছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আকাশে অনেক রোদ, তাহলে খরগোশ এবং কচ্ছপ দুটাইকে গাছে যাচ্ছে, গাছের দিকে এগোচ্ছে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে যে গাছ থেকে কোনটি দূরে, খরগোশ খরগোশ না কচ্ছপ? আচ্ছা, এক্ষেত্রে আমি একটা সহজভাবে তোমাদের একটা কৌশল নির্ণয় করে দিই, যেটা দ্বারা তোমরা সহজে বুঝতে পারবা যে কোনটা দূরে কোনটা কাছে। যখন দেখবা যে যে লক্ষ্য বস্তু থেকে প্রথম বস্তুটির দূরত্ব কম, যার দূরত্ব কম সে কাছে, যার দূরত্ব বেশি সে দূরে। তো এখানে আমরা এই গাছ এবং এই কচ্ছপের মধ্যে যদি দূরত্ব নির্ণয় করি, আচ্ছা দূরত্ব কি? দূরত্ব হলো ব্যবধান। তো দেখতে পাচ্ছি এখানে অনেক কম জায়গা, কম ফাঁকা, কম ব্যবধান, তাহলে আমাদের কচ্ছপটা কাছে আছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে খরগোশটা দূরে, কারণ এই গাছ থেকে খরগোশের মধ্যকার যে ব্যবধান বা দূরত্ব যেটা বলো না কেন সেটা অনেক বেশি। আশা করি দূরত্ব বুঝতে পারছো এবং কে দূরে আছে সেটাও বুঝতে পারছো। এর পরের পৃষ্ঠায় আসা যাক। পরের পৃষ্ঠায় বলা আছে যে পার্থক্য বিভিন্নভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, পার্থক্যকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, সেটা বলা আছে যে তুলনা করা শব্দগুলো মনে রাখতে হবে আমাদের সেজন্য। তো এখানে আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আপেল আছে। অন্যদিকে পরের চিত্রে দেখতে পাচ্ছি আমাদের আপেল আছে 1টা 2টা। যেহেতু এখানে আপেলের সংখ্যা 5 এবং এখানে আপেলের সংখ্যা 2, তাহলে আমরা বলতে পারবো যে এখানে আপেল বেশি আছে, এখানে আপেল কম আছে। আবার নিচে আমরা দেখতে পাচ্ছি যে 2টা আইসক্রিম বা চকলেটের ছবি আছে। তো এই যে আইসক্রিমটি সাইজে বা আকৃতিতে বড় এবং এটা ছোট। আচ্ছা, এখন বলতে পারো যে বড় এই আইসক্রিমগুলোকে আমরা কেন বড় ছোট বললাম এবং এই ফলগুলোকে কেন আমরা বেশি বা কম বললাম? খেয়াল রাখবা, সাধারণত যে জিনিসগুলোকে তোমরা গুনতে পারবা এবং ওজন করতে পারবা সেগুলিকে আমরা বেশি কম দ্বারা পার্থক্য প্রকাশ করি। কি বললাম আবার মনে রাখো, যে জিনিসগুলোকে আমরা গুনতে পারবো 1 2 3 4 করে বা ওজন করতে পারবো, যেমন 1 কেজি 2 কেজি 3 কেজি এমন করে, সেগুলোকে আমরা বেশি বা কম বলে চালাবো। অন্যদিকে বড় ছোট আমরা সাধারণত যে জিনিসগুলো একাই থাকে সেগুলোকে আমরা বলে থাকি। তা দেখতে পাচ্ছি এখানে একটা মাত্র, এই ছবিতে একটা মাত্র আইসক্রিম আছে এবং এই ছবিতেও একটা মাত্র আইসক্রিম আছে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, তার আকৃতি অনুযায়ী, যেহেতু ওদের মধ্যেকার অন্য কোনো পার্থক্য নেই, সংখ্যাগত কোনো পার্থক্য নেই, আর তাই আমরা বলতে পারবো যে যে জিনিসটা আমরা একটা থাকবে সেগুলোকে আমরা বড় বা ছোট বলবো। যেটা দেখতে বড় হবে সেটা বড় বলবো, যেটা দেখতে ছোট হবে সেটা ছোট বলবো। একইভাবে এখানে আমরা 2টা গাছ দেখতে পাচ্ছি। তো এই গাছের মধ্যে এই গাছটা ছোট, এই গাছটা বড়, কারণ এখানে আমার গণার কোনো সুযোগ নেই যে আমরা এটার সঙ্গে এখানে 2টা গাছ আছে, ছোটো গাছ আছে, এখানে 3টা ছোটো বড় গাছ আছে, এরকম বলার উপায় নেই। তাহলে আমরা বলতে পারলাম যে এখানে ছোটো গাছ কম আছে, বড় গাছে বেশি আছে। আচ্ছা, এখানে আসি আমরা আমরা কি আগে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি একটা ট্রাফিক লাইট সিগন্যাল আছে যে, এবং একটা গাড়ি কাছে একটা গাড়ি দূরে। লক্ষ্য বস্তু থেকে যে ব্যবধানটা কম হবে, পার্থক্যটা কম হবে, সেটাই হবে কাছে, আর যার ব্যবধান বা পার্থক্য দূরত্ব দূরে হবে, বেশি হবে, সে হবে দূরে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সিগন্যাল থেকে এই গাড়িটার ব্যবধান অর্থাৎ পার্থক্য বা দূরত্বটা অনেক কম, সেই জন্য এই গাড়িটা কাছে, এবং দেখতে পাচ্ছি এখান থেকে এটার ব্যবধান অনেক বেশি আগের গাড়িটার থেকে, তাই আমরা এটা বলতে পারবো যে এই গাড়িটা দূরে আছে। একইভাবে পরের চিত্রে আমরা 2টা পেন্সিল দেখতে পাচ্ছি, যেখানে এই পেন্সিলটা দেখতে ছোট এবং এটা বড়, অর্থাৎ এটা খাটো এটা লম্বা। তো আমরা পেন্সিলকে খাটো এবং লম্বা দ্বারা প্রকাশ করে থাকি। এই নিচে আরেকটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভারী হালকা। এখন ভারী হালকা এমন কেমন বুঝবো আমরা, যে জিনিসটার ওজন বেশি সেটাই ভারী এবং যে জিনিসটার ওজন কম সেটাই হলো হালকা। যখন 2টা জিনিস আমরা ওজন নির্ণয় করব, দেখতে পাবো যে এই ওজন 50 কেজি, ওর ওজন কম ধরে নাও 30 কেজি, তাহলে যদি আমরা 2টাকে কোনো জায়গায় চুড়ে দিই, যেমন একটা ডালিপালা যদি দিই, দেখবে যে এক সাইডটা অনেক নিচে নামে যাবে আর এক সাইডটা উপরে উঠে যাবে। যে জিনিসটা ভারী হবে সেই জিনিসটা নিচে নামবে এবং যে জিনিসটা হালকা হবে অর্থাৎ ওজন কম হবে সেটা
উপরে উঠে যাবে। সেজন্য দেখতে পাচ্ছি যে আমার এই ছেলেটার হয়তো ওজন বেশি, সেজন্য আমার কি এটা নিচে নামে গেছে, অর্থাৎ ভারী। আর মেয়েটার ওজন কম, সেজন্য হালকা এবং সে উপরে উঠে গেছে। এখন বলছে যে উপরে শব্দগুলো ব্যবহার করে চলো আমরা আশেপাশের মধ্যে বস্তুর তুলনা করে দেখি। আচ্ছা, এটা তোমাদের বাড়ির কাছেগুলো, আশা করি তোমরা একটু তুলনা করবো নিজে থেকেই। আশেপাশের জিনিস যেগুলো আছে ঘরের মধ্যেই, যেহেতু বাইরে যাওয়া ঠিক না, সেক্ষেত্রে ঘরের মধ্যেই বা বারান্দা বা ছাদে যেখানে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর মধ্যে তুলনা করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেগুলার মধ্যে তুলনা লিখে দিবা। আমার ছিল আমাদের প্রথম অধ্যায় তুলনা। পরবর্তী ক্লাস আমরা শীঘ্রই আপলোড করব, যেটা দ্বিতীয় অধ্যায়। তো শেষ করার আগে আমি আরেকবার বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তুমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার নোটিফিকেশনে পেয়ে যাবা। তখন কষ্ট করে খুঁজতে হবে না কোনো কিছু, এবং হাতে না গেলেই পেয়ে যাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে অন করে দিবা। ধন্যবাদ।